হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মক্কার মধ্যে কাফের মুশরিক বেঈমান সবগুলো বসে বসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। হঠাৎ করে ওই কাফের মুশরিক বেঈমানদের দল থেকে একজন লোক বলল, আমি মুহাম্মাদের গর্দান নিয়ে আসব। এই কথা বলার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে যখন হাঁটা শুরু করলেন মুহাম্মাদের কল্যাণে আসার জন্য, হঠাৎ করে পথিমধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধুর সাথে দেখা। ওই বন্ধু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে ওমর, তুমি কোথায় যাও? ওমর বলল, আমি মুহাম্মাদের কল্লা আনতে যাই। বলুন তো দেখি, মুহাম্মাদের কল্লা কি বাস্তবে আনতে পারবে? না না না, মুহাম্মদ নিজেই কল্লাটা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই বন্ধু যখন বলল, ওমর তুমি কোথায় যাও? ওমর বলল, আমি মুহাম্মাদের কল্লা আনতে যাই। তখন বন্ধু বলল, ওমর তুমি যদি কল্লা আনতে যাও, আগে তোমার ঘরের ভিতরে তাকাও, তোমার ঘরের দিকে তাকাও, তোমার ঘরের ভিতরে মুহাম্মাদের কল্লাটা। সুবহানাল্লাহ। মুহাম্মাদের কল্লাটা কার ভিতরে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বোনের ঘরের ভিতরে। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে তিনার বোনের ঘরের দিকে দৌড় দিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে দরজার মধ্যে টক 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 করে দেওয়ার পরে বোন ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে যাওয়ার পরে বোন বলল, না না, আমি তোমার জন্য দরজা খুলবো না। যদি আমি তোমার জন্য দরজা খুলি, তুমি আমার গর্দান ফেলে দিবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মন লাগাইয়া ওই বোনের তেলাওয়াতটা শুনলো। ভালো করে শোনার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অন্তরের ভিতরে পরিবর্তন হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল, বোন তুমি দরজা খোলো, আমি তোমার কল্লা ফালাবো না। আমি তোমার কাছে কল্লা নত করার জন্য আসলাম, মাথা নত করার জন্য আসলাম। তুমি দরজাটা খোলো। তুমি কি জানি মধুর আয়াতগুলো পড়লা। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। বলেন তো দেখি, এই আয়াতগুলো পড়লেই ভালো লাগে না ভালো লাগে না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বোনকে বলল, তুমি এমন কি জিনিস পড়লা? আমাকে একটু শোনাও, আমার খুব ভালো লাগতেছে। বোন বলল, না না, তোমাকে শোনানো যাবে না, তোমাকে এই আয়াতগুলো, এই কোরআনটা তোমাকে ধরানো যাবে না। কেন আমাকে ধরানো যাবে না? তুমি যদি ধরতেই হয়, তোমাকে আগে পবিত্রতা অর্জন করতে হবে, গোসল করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া তোমার মাথাকে মুহাম্মাদের পায়ের কাছে নত করাইতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তাহলে তোমার দ্বারা এই কালাম তুমি পড়ে পড়ে মজা পাইয়া যাইবা। ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال تعالى في القرآن المجيد والفرقانه الحميد، أو كما قال النبي صلى الله عليه وسلم، إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب، أو كما قال النبي صلى الله عليه وسلم،
খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। প্রত্যেকেই অন্তর দিয়ে দিল খুলে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. चिश्त कुरआन ऐ कलामे हक शनास, चिश्त कुरआन ऐ कलामे हक शनास, रूनमाए रब्बना से आमद बनास, हरफ हरफश रस्ते दरबर मानाए, मानाए दर मानाए दर मानाए चंद खानी, हकमते यूनानिया हकमते कुरआनिया राहम बखाम। गर कुरा खानी शब रोजो ऐ हबीब, गर कुरा खानी शब रोजो ऐ हबीब, आहुर गिलमा तुरा बाशद नसीब। सुनते सुनते नगमाए महफिल बिदात को, सुनते सुनते नगमाए महफिल बिदात को, कान बहरे हो गए दिल बद मजा होने को है। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত লাখো কোটি শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে খাদেমুল ইসলাম মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে আজকের বার্ষিক মাহফিলের ইশারের নামাজের পরে রব্বুল আলামিনের দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে অনেকগুলো মানুষ থেকে বাছাই করে রব্বুল আলামিন আমাদেরকে রহমতের বাগানের সামিয়ানার নিচে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকেই শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমার কথাগুলো ভালো নাও লাগতে পারে, কারণ আপনাদের কৃতি সন্তান, আপনাদের এলাকার সন্তান। তবে দূর থেকে যদি আসতাম কথাগুলো হইতে পারে ভালোও লাগতো। তবে যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস থেকেই বলবো, তার বাইরে কোনো কথা বলবো না। এই জন্য যারা এই প্যান্ডেলে আছেন আপনাদের কাছে আমি উদারত আহ্বান করব, একটু মন দিয়ে কথাগুলো শুনুন। যদি আমল করতে পারেন ইনশাআল্লাহ এতটুকু বলতে পারে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। দেখেন, আমরা আজকে যে বাগানে আসলাম, বলেন তো দেখি এই বাগানটা রহমত নাকি রহমত ছাড়া? আপনারা যদি আমার সাথে একটু উচ্চস্বরে কথা বলেন, আমি কথা বলি খুব মজা পাবো। একটু জোরে বলেন তো দেখি এই বাগানটা রহমত না রহমত ছাড়া? যদি রহমত হইতো আমি আর আপনি, আমরা যারা আসছে আমরাই বুঝলাম, আমরাই বুঝেছি এটা রহমতের বাগান, এই জন্য আমরা এখানে আসতে পেরেছি। যারা বুঝতে পারে নাই এই জন্য এখন পর্যন্ত রব তাদের প্রতি দয়া আর মায়া করেন নাই, এই জন্য তারা এখানে আসতে পারেন নাই। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আনফালের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট ছোট 2টা হাদিস তেলাওয়াত করেছি। দেখেন, আমরা প্রত্যেকেই জানি আমরা ঈমানদার। বলেন তো দেখি আমরা ঈমানদার নাই বেঈমান? আমরা প্রত্যেকেই দাবি করি আমরা ঈমানদার। ঈমানদার হওয়ার পরে আমাদের যেই কাজ সেটা হচ্ছে আমাদের সালাত। বলেন ঠিক না ঠিক? সালাত, এই সালাত পড়তে গেলেই আমাদের যত সমস্যা সব কিছুর সমাধান এই সালাতের মাধ্যমে। বলেন ঠিক না ঠিক? সালাত যদি আপনি পড়তে যাইতেই হয়, সালাত যদি আপনি পড়তেই হয়, আপনাকে কোরআন শিখতে হবে। বলেন ঠিক না ঠিক?
সালাতের ভিতরে কোরআন আছে না নাই? কোরআন আছে না নাই? আছে। যদি কোরআন ভুল পড়ে তাহলে এই সালাত আমার আর আপনার কোনো কাজে আসবে না। তাহলে বোঝা গেল ঈমানের পরে দুনিয়াবি হাইসিয়তে সবচেয়ে বেশি যে জিনিসের প্রয়োজন আমি সেটা আমাকে মনে করি ইলমে দ্বীন। বলেন কথা কি বেশ কম নাই ঠিক? ইলমে দ্বীন শিখা আমাদের প্রয়োজন না অপ্রয়োজন? প্রয়োজন। যদি ইলমে দ্বীন শিখতেই হয়, শুধু মাদ্রাসায় ভর্তি করালে ইলমে দ্বীন শিখবে এমন না, ইলমে দ্বীন যে কোনো জায়গায় শিখা যায়? বলেন বলেন কথা বলেন। শুধু মাদ্রাসায় ভর্তি করলে ইলমে দ্বীন শেখা যায় নাকি যে কোনো জায়গায় শেখা যায়? যে কোনো জায়গায় শেখা যায়। শিখার মন মানসিকতা থাকতে হবে। কিন্তু আফসোস লাগে, আমার দাদার বয়সী মুরব্বিয়ানে আজম আছেন এখানে, বাবার বয়সী ভাই বেরাদার আছে, বাবার বয়সী যারা বাবার সাথে চলাফেরা করেন, তারা বাবার সাথে চলাফেরা, ভাই বেরাদার সম্পর্ক আপনাদের। তবে আপনারা আমার বাবার বয়সী মুরব্বী, দাদার বয়সী মুরব্বী, আপনাদেরকে আসলে কি বলবো? আমরা ইলমে দ্বীন থেকে, কোরআন থেকে এত পরিমাণ দূরে যেটার কোনো হিসাব নাই। দেখেন, আপনি নামাজ পড়তে গেলেন, নামাজের ভিতরে সর্বপ্রথম যে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলতে গেলেই তো সর্বপ্রথম আল্লাহর নাম আসে না আসে না? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তারপরে আমাদের কাজ হচ্ছে কোরআন। বলেন ঠিক না ঠিক? কোরআন, আল্লাহু আকবার। কোরআনকে আমরা এত পরিমাণ অবহেলিত করি যার কোনো হিসাব নাই। আমরা কোরআন শিখনেওয়ালা, কোরআন শিখানেওয়ালা, কোরআন যেখানে শিখায়, কোরআন যে শিখেছে, আমরা তাদেরকে দাম দিতে জানি না। বলেন ঠিক না ঠিক? এটা শুধু আমাদের সমাজ না, সারা পৃথিবীতে একই অবস্থা। কোরআন জাননেওয়ালা, কোরআন পড়নেওয়ালা, কোরআন যেখানে শিখানো হয়, যে শিখায়, প্রত্যেককে আমরা দুই চোখ ভরে ঘৃণা করি। কেন? এরা হুজুর বলে না? আমার কথা একটু তিতা হবে আপনাদের। বলেন তো দেখি, এরা হুজুর এই জন্য। কারণ এই কোরআন যদি কোনো ব্যক্তি মানে, তার রাষ্ট্রীয় জীবন পরিবর্তন হবে। এই কোরআনকে যদি কোনো ব্যক্তি মানে, তার পারিবারিক জীবন পরিবর্তন হবে। যার ভিতরে কোরআনের জ্ঞান আছে তার সমাজ পরিবর্তন হবে। যার ভিতরে কোরআনের জ্ঞান নাই, সেই বিচারক যদি হয়, বলেন তো সমাজ পরিবর্তন হবে না হবে না? আজকাল দেখা যায় আমাদের ভিতরে কোরআনের কোনো জ্ঞান নাই, তবে কোরআন নিয়ে, ইলম নিয়ে, মাহফিল নিয়ে, দিন নিয়ে পণ্ডিতগিরি করে কি করে না? কম নাকি বেশি? বেশি। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ঈমানদার আর মুমিন ওই বান্দা, ওই ব্যক্তি, যে ব্যক্তির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নেওয়ার সাথে সাথে তাদের অন্তর কাঁপন শুরু হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন ওই সমস্ত মুমিন বান্দা বান্দির সামনে কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তখন ওই সমস্ত মুমিন বান্দা বান্দির ঈমানটা অটোমেটিক বৃদ্ধি হতেই থাকে। সুবহানাল্লাহ। বলুন তো দেখি, কোরআনুল কারীম পড়লে লাভ না লস? যারা কথা বলবেন না, আমি বুঝবো আপনার লস হয়। বলেন তো দেখি, জোরে বলেন, কোরআনুল কারীম পড়লে লাভ নাকি লস?
যদি লাভ হয় তাহলে কোরআনুল কারীম শিখার প্রয়োজন আছে না নাই? আমাদের এই আশপাশে মাদ্রাসার কি অভাব আছে? কথা বলেন। এই খাদিমুল ইসলাম মাদ্রাসা, তার পাশে পিছনে কাজীনগর আজিজুল মাদ্রাসা, তারপর মজ্জাবাড়ির মাদ্রাসা, মুক্তারবাড়ির মাদ্রাসা, কিরণ সাহেবের বাড়ির দরজায় মাদ্রাসা, গ্লোব পেট্রোলের সামনে মাদ্রাসা, পিছনে গেলে মাদ্রাসা। মাদ্রাসার অভাব নাকি দ্বীনে ইলম শিক্ষা করা অভাব? এখন অনেকের মুখে শোনা যায় শুধু ঘরে 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 মাদ্রাসা। আরে ভাই, এত মাদ্রাসা হওয়ার পরে তো দ্বীনে ইলম শিখতে পারেন নাই, শরম লাগে না? এই কথা যখন বলেন তখন শরম আসে না আপনাদের? এত মাদ্রাসা এত মসজিদ থাকার পরও কোরআন শিখতে পারেন নাই, নিজেকে এমন বড় দাবি করেন, কোরআন নাই আপনার ভিতরে। আপনার প্রতি কি আছে আপনার ভিতরে? কোরআন যদি শিখতে না পারেন, আপনাকে কি বলবো, মানে আপনি দুনিয়াতে থেকে না থাকার মতোই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযীনা লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, কই যে বান্দার ভিতরে, যে বান্দার ঘরের ভিতরে কোনো সময় কোরআন নাই, হাদিসের তাফসীরের ভিতরে, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণের ভিতরে পাওয়া যায়, কই যে বান্দার ঘর বলতে যে বান্দার অন্তর বুঝায়, যে বান্দার অন্তরের ভিতরে কোরআন নাই, যে বান্দার ঘরের মধ্যে কোরআন নাই, ওই বান্দার অন্তরটা উইরান ঘরের মতো, ওই বান্দির ঘরটা উইরান ঘরের মতো। উইরান ঘর কেমন? উইরান ঘর, উইরান ঘরটা এমন যেই ঘরের মধ্যে অনেকদিন পর্যন্ত মানুষ বসবাস করে। আমাদের সমাজের ভিতরে এমন পাওয়া যায় যে ঘরের মধ্যে মানুষ বসবাস করে, হঠাৎ করে ওই ঘর ছেড়ে মানুষ শহরে চলে যায়, আর ওই ঘরের ভিতরে যত্ন নেওয়া হয় না, ওই ঘরের মধ্যে আসে না। এরকম আমাদের সমাজের ভিতরে আসে না নাই? যখন ওই ঘর থেকে চলে যায়, ওই ঘরের মধ্যে খারাপ খারাপ জিন ফিতনি ইত্যাদি গুলো যখন দখল করে নেয়, বলেন তো দেখি, যখন শহর থেকে ওই ঘরের মধ্যে আসবে, আর ওই ঘরের মধ্যে শান্তি পাবে কি পাবে না? ওই ঘরের মধ্যে শান্তি পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, কই যে বান্দার ঘরের মধ্যে, যে বান্দির ঘরের মধ্যে, যে বান্দার অন্তরের মধ্যে, যে বান্দির অন্তরের মধ্যে কোরআনুল কারীম থাকবে না, ওই বান্দার ঘরকে শয়তান দখল করে নেয়, ওই বান্দা বান্দির অন্তরকেও শয়তান দখল করে নেয়। আর যখন এই শয়তান দখল করে নেয়, ওই বান্দার কাছে কোরআনের মাহফিলগুলো ভালো লাগে না। যখন এই অন্তরগুলোকে শয়তান দখল করে নেয়, ওই বান্দার কাছে মাদ্রাসাগুলো ভালো লাগে না। যখন ওই শয়তান তার ঘরকে দখল করে নেয়, ওই সমস্ত বান্দা বান্দির কাছে মাদ্রাসা, মসজিদ, মাহফিল, ওয়াজ ইত্যাদি আলেম কোনো কিছুই তার কাছে ভালো লাগে না। বলেন ঠিক না ঠিক? যখনই আপনার অন্তর ভিতরে শয়তান দাখিল হয়ে যাবে, প্রবেশ করে ফেলবে, আপনার কিছু দ্বীনি ইলম ভালো লাগবে না। सुनते सुनते नगमाए महफिल बिदआत को, सुनते सुनते नगमाए महफिल बिदआत को, कान बहरे हो गए दिल बदमजा होने को है। कोई साराटा दिन খারাপ আলোচনা শুনতে শুনতে শুনতে, খারাপ কথা শুনতে 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 আমাদের অন্তরটা, আমাদের দিলটা, আমাদের কানটা, কান পর্যন্ত বধির হয়ে যায়, তারপরও খারাপ কাজ থেকে বেরিয়ে আসে না। আছে না নাই? অন্তরের ভিতরে যদি আপনার মজা না পান, আপনি কোনো কাজ করে মজা পাবেন? একটু আগে যে আমাদের এখানে কোরআনুল কারীম তেলাওয়াত করছে, বলুন তো আপনাদের কাছে কেমন লাগছে? কেমন লাগছে? জোরে বলেন, কেমন লাগছে? ভালো লাগছে না কোরআনুল কারীম তেলাওয়াত? কোরআনুল কারীম পড়লে মজা লাগে, শুনলে ভালো লাগে, কিন্তু কোরআনুল কারীম মতো যদি বলে আজকে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, আর ভালো লাগবে না। যদি আপনাকে বলা হয় কোরআনুল কারীমের মতো আপনার দেশটা পরিচালনা করেন, ভালো লাগবে না। কোরআনুল কারীমের মতো আপনার সমাজ পরিবর্তন করেন, ভালো লাগবে না। কোরআনুল কারীমের মাধ্যমে আপনার ঘরকে পরিবর্তন করেন, ভালো লাগবে না। বলবে তখনই জঙ্গি বলে, তখনই মৌলবাদ বলে। আছে না নাই?
কোরআনুল কারীম পড়তে শুনতে এত ভালো লাগে, কিন্তু কোরআনুল কারীম যদি নিজের ভিতরে ফিট করতে বলি কারোই ভালো লাগে না। কি বলেন মুফতি সাহেব, কি বলেন মুহাদ্দিস সাহেব, লম্বা কত্তা পাঞ্জাবি গাদ দিলেও যদি তাকে বলা হয় কোরআনুল কারীম মতো জীবন করেন, ভালো লাগবে না তার কাছে। এটা তো হুজুরদের কথা বললাম, হুজুর ছাড়া আর মানুষ নাই মনে হয়। কথা বুঝেন নাই আমার কথা? হুজুর ছাড়া মনে হয় আর দুনিয়াতে মানুষ নাই। আসেনি মানুষ, তাদের কোরআন লাগবে না। যদি কোরআন শিখতে চান, আপনি শিখতে পারেন নাই, আপনার ভিতরে দুর্বলতা রয়ে গেছে, তবে আপনার সন্তান তো আছে, চেষ্টা করেন। আপনার সন্তানকে পারেন নাই, আপনার নাতি নাতি আছে তো, তাকে নিয়ে চেষ্টা করেন। আল্লাহ তাআলা হইতে পারে এই তাদের উসিলা করেও আপনাকে নাজাতের একটা ফয়সালা করে দিবে। কোরআনুল কারীম পড়লে কি লাভ, সহজে আপনাদেরকে বুঝাই। কোরআনুল কারীম বলেন তো দেখি, এই কোরআনটা যখন পড়ে যায় তখন কোন মুসলমানের অন্তর স্থির থাকে? কথা বুঝেন নাই? যখন এই কোরআন শরীফটা নিজের হাত থেকে পড়ে যায় নিজের মন স্থির থাকে? কেন থাকে না বলেন? কোরআনের প্রতি আমাদের কি আছে? ভালোবাসা আছে। কোরআনের প্রতি আমাদের কি আছে? এই কোরআনের সাথে যখন কাঠগুলোকে কেটে 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 যখন রেহাল করে দেওয়া হয়, ওই রেহালটা যখন পড়ে যায় তখন আমাদের কি ভালো লাগে বেশি? রেহালটাকে, ওই কাঠগুলোকে উঠাইয়া কি করেন? চুমু খায়। যখন এই কোরআনের সাথে টুকরা টুকরো কাপড়গুলোকে যখন সেলাই করে কোরআনের সাথে ফিটিং করে দেওয়া হয়, ওই জুলদানটার কি পরিমাণ দাম হয়ে যায়। যখন ওই জুলদানটা পায়ের সাথে লেগে যায়, তো মাইক এত সমস্যা করে কেন ভাই? আলোচনা করে তো মজা পাচ্ছি না। মাইক এত প্রবলেম হলে কিভাবে আলোচনা করে? এই কোরআনের সাথে যদি জুলদান লেগে যাওয়ার পরে, এই কোরআন জুলদান যখন পড়ে যায়, বলেন তো দেখি জুলদানটাকে কি ফেলেই দেন নাকি নিয়া ভালো করে চুমু খাইয়া ধুইয়া আবার কোরআনের সাথে লাগাইয়া দেন? বুঝেন, যে ব্যক্তির ভিতরে কোরআন আছে ওই ব্যক্তির দুনিয়াতে দাম। কোরআন যারা শিখে, কোরআন যারা পড়ে, তাদেরও কি আছে? দাম আছে। ছোট একটা বাচ্চা যখন নুরানি মাদ্রাসায় ভর্তি করাইয়া দেওয়া হয়, যখন নুরানি মাদ্রাসায় কি করে দেওয়া হয় বলেন? ভর্তি করে দেওয়া হয়। বাচ্চা যখন নুরানি মাদ্রাসায় যাইয়া মাদ্রাসা শেষ করে বাসায় আসে, 1 মাস 15 দিন, 1 মাস পরে যখন বাসায় আসে, এলাকার মানুষ তাকে হুজুর বলে সম্বোধন করে না, হাফেজ সাহেব বলে তাকে কি বলায়? বলেন করে কি করে না? আমাদের এলাকাতে নাই মনে হয়, আছে। হাফেজ সাহেব বলে যদি তাকে সম্বোধন করে, বলেন তো দেখি এই সম্মানটা কোরআনের কারণে না তার ব্যক্তির কারণে? কোরআনের কারণে। আমার আফসোস লাগে বলতে হয়, সারা দেশের সব জায়গায় একই অবস্থা। যেখানে একজন আলেমের ভিতরে কোরআনের জ্ঞান পাওয়া যায়, আলেম অন্যায় করবে তার শাস্তিও আছে না নাই? নাকি আলেমদের শাস্তি নাই মনে হয়? আলেমদের শাস্তি আরো কি? বলেন বলেন কি? সে যত বড়ই কি হোক না কেন, যত বড়ই আলেম হোক না কেন, শাস্তি কম নাকি বেশি? যত জানবেন, সহজ ভাষায় বুঝেন, যে যত কথা বলে তার তত ভুল বেশি হয়। যে যত কথা বলে তার ভুল কি হয়? তত বেশি হয়। যে যত বড় আলেম হয় তার জ্ঞানও তো বেশি। যে জ্ঞান অনুযায়ী যদি অপরাধ করে তার শাস্তিও বেশি। এবার আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলি। কোরআন পড়লে শুনলে এত মজা লাগে, এত ভালো লাগে, এই কোরআনের মাহফিলটা ভালো লাগে না? বলেন বলেন সবাই বলেন, ভালো লাগে কি লাগে না? ভালো লাগে। আমি একজন যুবক চাই একটা নারায়ে তাকবীর দিবা, সবাই মিলে আল্লাহু আকবার বলবেন। একজন যুবক দেন নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আবার দেন নারায়ে তাকবীর। কোরআনের মাহফিল যেখানেই হবে সেখানেই মূল্যবান, আছে না নাই? আমাদের সমাজে একটা বিশৃঙ্খলা হয় কি,
বলা হয় কোরআনের মাহফিল। এই মাহফিল দিয়ে কি হয়? এই মাহফিল দিয়ে, আরে ভাই এই মাহফিল দিয়ে কি হয় সেটা আমার থেকে যদি আপনি বেশি জানতেন আপনি আরো আগে বসে থাকতেন। কোরআনের মাহফিল দিয়ে যদি একজন বান্দিও যদি সামান্যতম এই মাহফিল থেকে একটা জিনিস শিখে আমল করে, এই কোরআনের মাহফিল আল্লাহ তাআলার কাছে খুব মকবুলিয়ত হয়ে যায়। সুবহানাল্লাহ। বলেন তো এই মাহফিলের দাম আছে না নাই? বলেন তো যারা কোরআনকে ভালোবাসে তাহলে বোঝা গেল কোরআনকে ভালোবাসতে হলে এই মাহফিলকেও কি করতে হবে? কথা বুঝেন নাই আমার মনে হয়। কোরআনকে ভালোবাসতে হলে এই মাহফিলকে কি করতে হবে? শুধু এই মাহফিল নাকি বাংলাদেশের যতগুলো কোরআনের মাহফিল হবে সবগুলো কোরআনের মাহফিল কিন্তু একই মাহফিল? নাকি আমাদের আজকে খাদিমুল ইসলাম মাদ্রাসার কোরআন একরকম, কাদিনগর মাদ্রাসার মাহফিলের কোরআন আরেক রকম, মাইজ্জাবাড়ির মাদ্রাসার মাহফিলের কোরআন আরেক রকম, এরকম এমন সব কোরআন? এবার আরেকটা সহজ ভাষায় বলে দিই, এই যে কোরআনের মাহফিল, কোরআনের মাদ্রাসা, এলাকাতে সব ছেড়ে মাদ্রাসা আছে, কোন ব্যক্তি যদি জেনে শুনে জ্ঞান দেখে কোরআনের মাহফিলের অথবা কোরআনের কোন প্রতিষ্ঠানের অথবা কোরআন জাননেওয়ালা কোন ব্যক্তির বিরোধিতা করে, কসম করে বললাম ওই বান্দার ঈমানের ভিতরে সমস্যা আছে। আসুক, কখনো যদি ব্যক্তি ভুল করে ব্যক্তিকে ধরায়া দেন, পারবেন না? পারবেন না ইনশাআল্লাহ। ব্যক্তি ভুল করলে ব্যক্তিকে কি করবেন? ধরায়া দিবেন। তবে কোন প্রতিষ্ঠান, কোরআনের প্রতিষ্ঠান, কোরআনের মাহফিল, আমি আমার জানা মতে কখনো কোন কোরআনের মাহফিলের বিরোধিতা করি নাই, কখনো কোরআনিক প্রতিষ্ঠানের বিরোধিতা করি নাই। কারণ এটা আমি জানি কোরআনের প্রতিষ্ঠানের বিরোধিতা করা মানে আমার ঈমান চলে যাওয়ার সমতুল্য। বুঝেন? এই জন্য ভাই, আমাদের এলাকাতে মানুষের অভাব নেই, বলেন আছে নাকি? সবাই যদি এই মাহফিলে আসে আমাদের এই জায়গা হবে? জায়গা হবে? হবে না। কারণ তাদের অন্তরের ভিতরে শুনতে শুনতে নগমায়ে মাহফিল বিদআতে কো, सुनते सुनते नगमाए महफिल बिदात को काने भरे हो गए दिल बदमजा होने को है। কারণ হচ্ছে একটাই, সব সময় খারাপ কাজ আলোচনা করতে করতে, খারাপ কাজ শুনতে শুনতে তাদের দিলের ভিতরে মজা নাই। কি নাই? বলেন বলেন, কি নাই? দিলের ভিতরে মজা নাই। এই জন্য মজা না থাকার কারণে এই কোরআনের মাহফিলগুলোতে আসতে পারে না। হতভাগা। বলুন তো, আমি এতক্ষণ পর্যন্ত যতগুলো কথা বললাম কোরআনের বাইরে বলছি? কোরআনের বাইরে, হাদিসের বাইরে? তাহলে বোঝা গেল এখানে কোরআনের মাহফিলের কি আছে? দাম আছে। দেখেন, কোরআন শুনলেও ঈমান বাড়ে, কোরআন জানলেও মানুষের ঈমান বেড়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘটনা, বিখ্যাত ঘটনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মক্কার মধ্যে কাফের মুশরিক বেঈমান সবগুলো বসে বসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। হঠাৎ করে ওই কাফের মুশরিক বেঈমানদের দল থেকে একজন লোক বলল, আমি মুহাম্মাদের গর্দান নিয়ে আসব। এই কথা বলার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরবার নিয়ে যখন হাঁটা শুরু করলেন মুহাম্মাদের কল্যাণে আসার জন্য, হঠাৎ করে পথিমধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর বন্ধুর সাথে দেখা। ওই বন্ধু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে ওমর, তুমি কোথায় যাও? ওমর বলল, আমি মুহাম্মাদের কল্লা আনতে যাই। বলুন তো দেখি, মুহাম্মাদের কল্লা কি বাস্তবে আনতে পারবে? না না না, মুহাম্মদ নিজেই কল্লাটা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই বন্ধু যখন বলল, ওমর তুমি কোথায় যাও? ওমর বলল, আমি মুহাম্মাদের কল্লা আনতে যাই। তখন বন্ধু বলল, ওমর তুমি যদি কল্লা আনতে যাও, আগে তোমার ঘরের ভিতরে তাকাও, তোমার ঘরের দিকে তাকাও, তোমার ঘরের ভিতরে মুহাম্মাদের কল্লাটা। সুবহানাল্লাহ। মুহাম্মাদের কল্লাটা কার ভিতরে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বোনের ঘরের ভিতরে।
যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে তিনার বোনের ঘরের দিকে দৌড় দিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে দরজার মধ্যে টক 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 করে দেওয়ার পরে বোন ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে যাওয়ার পরে বোন বলল, না না, আমি তোমার জন্য দরজা খুলবো না। যদি আমি তোমার জন্য দরজা খুলি তুমি আমার গর্দান ফেলে দিবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মন লাগাইয়া ওই বোনের তেলাওয়াতটা শুনলো। ভালো করে শোনার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অন্তরের ভিতরে পরিবর্তন হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল, বোন তুমি দরজা খোলো, আমি তোমার কল্লা ফালাবো না। আমি তোমার কাছে কল্লা নত করার জন্য আসলাম, মাথা নত করার জন্য আসলাম। তুমি দরজাটা খোলো। তুমি কি জানি মধুর আয়াতগুলো পড়লা, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। বলেন তো দেখি, এই আয়াতগুলো পড়লেই ভালো লাগে না ভালো লাগে না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বোনকে বলল, তুমি এমন কি জিনিস পড়লা, আমাকে একটু শোনাও, আমার খুব ভালো লাগতেছে। বোন বলল, না না, তোমাকে শোনানো যাবে না, তোমাকে এই আয়াতগুলো, এই কোরআনটা তোমাকে ধরানো যাবে না। কেন আমাকে ধরানো যাবে না? তুমি যদি ধরতেই হয় তোমাকে আগে পবিত্রতা অর্জন করতে হবে, গোসল করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া তোমার মাথাকে মুহাম্মাদের পায়ের কাছে নত করাইতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তাহলে তোমার দ্বারা এই কালাম তুমি পড়ে পড়ে মজা পাইয়া যাইবা। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, বলার পরে বোন যখন এই কথা বললেন, বোন তাকে গোসল করায় দিলেন, পবিত্রতা অর্জন করাইলেন। পবিত্রতা অর্জন করানোর পরে ওই বোন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া দৌড় দিয়ে চলে গেলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হুজুর ওমর ফারুক আসতেছে, আপনার গর্দান ফালাইয়া দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তোমরা একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। মুহাম্মাদের কল্যাণ আনতে আসতেছে না, মুহাম্মাদের কাছে মাথাটা নত করার জন্য আসতেছে। আল্লাহু আকবার। বলেন তো দেখি কিসের পাওয়ার? বলেন বলেন কিসের পাওয়ার? কোরআনের পাওয়ার। কোরআন শুনতে যেমন মজা লাগে, পড়তে যেমন মজা লাগে, কোরআন মতো যদি জীবন যাপন করতে পারি তার থেকে বেশি মজা আর কিছু হতে পারে না। আরেকটা ছোট্ট একটা ঘটনা বলি। আমরা প্রত্যেকে আরব দেশ নাম শুনছি না? আরব দেশ। আরব দেশ বলতে কি বুঝায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দেশে বসবাস করেন ওই দেশকে বলতেন কি? আরব দেশ। এক আরব দেশের বাচ্চা ছিল, 28 বছরের যুবক, মুসা বিন মুহাম্মদ। মুহাম্মদের ছেলে, বলেন মুসা। নাম কি তার? মুসা বিন মুহাম্মদ। 28 বছরের যুবক। এই 28 বছরের যুবক, তার 28 বছর বয়সে এমন কোন খারাপ কাজ নাই এই মুসা বিন মুহাম্মদ করে নাই। বলেন তো কি বললাম? 28 বছরের যুবক, এই 28 বছর বয়সে এমন কোন খারাপ কাজ নাই এই মুসা বিন মুহাম্মদ করে নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কিভাবে হেদায়েত দেয় এটা কেউ বলতে পারে? বলতে পারে? কোরআনুল কারীম। এই জন্য আমি আপনাদেরকে বারবার বলতেছি, কোরআনুল কারীমকে মুহাব্বত করবেন, কোরআন জাননেওয়ালাকে মুহাব্বত করবেন, কোরআন পড়নেওয়ালাকে মুহাব্বত করবেন, কোরআনের মাহফিলগুলোকে মুহাব্বত করবেন, মসজিদ মাদ্রাসাগুলোকে মুহাব্বত করবেন। কসম করে বললাম, আপনার ভিতরে ঈমান তাজা হইতেই থাকবে। পারবেন ইনশাআল্লাহ? কারা কারা কোরআনকে ভালোবাসতে পারবেন? দুই হাতকে উঠায় আল্লাহ তাআলাকে দেখান। পারবেন তো ইনশাআল্লাহ? হাত নামায়েন না। কোরআনের মাহফিলগুলোকে ভালোবাসতে পারবেন? পারবেন? দেখেন এবার মুসা বিন মুহাম্মদ কি বলে। আরব দেশের 28 বছরের যুবক মুসা বিন মুহাম্মদ। এই মুসা বিন মুহাম্মদ 28 বছর পর্যন্ত এমন কোন খারাপ কাজ ছিল না মুসা বিন মুহাম্মদ করে নাই।
হঠাৎ করে একদিন মুসা বিন মুহাম্মদ নাচের আয়োজন করলো, গানের আয়োজন করলো। খারাপ খারাপ যত নর্তকী আছে সবাইকে নিয়ে একটা আয়োজন করলো, আসর জমাইলো। হঠাৎ করে সব আসর শেষ করার পরে মুসা বিন মুহাম্মদ যখন ওই নর্তকীদেরকে নিয়ে ঘুমাইতে যাবে, এমন সময় রাতের গভীর রাত্রে যেই সমস্ত মাদ্রাসাগুলোর ভিতরে আবাসিক আছে, ওই সমস্ত মাদ্রাসাগুলোর রাত্রে বেলা দেখবেন ছাত্ররা উঠে উঠে নামাজ পড়ে আর কোরআনুল কারীম তেলাওয়াত করে। ওই মুসা বিন মুহাম্মদ যখন নর্তকীদেরকে নিয়ে রাত্রে ঘুমাইতে যায়, হঠাৎ করে মসজিদের এক কর্নার থেকে এক আল্লাহর বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এইভাবে যখন বয়ান করতেছে, এইভাবে যখন তেলাওয়াত করতেছে, হঠাৎ করে মুসা বিন মুহাম্মাদের কানের মধ্যে এই মধুর আওয়াজটা আসা শুরু করলো। মুসা বিন মুহাম্মদ ঢোল তাবলা সব কিছু বন্ধ করে বলল, একটু আওয়াজটা শুনো, কি মধুর আওয়াজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা বিন মুহাম্মদ এই আয়াতটা শুনতেছেন আর তার ভিতরে পরিবর্তন হইতেছেন। যখন সবাইকে বলল, সব বন্ধ করে যখন আওয়াজটা শুনলো, মুসা বিন মুহাম্মাদের ভিতরে পরিবর্তন কাজ শুরু করলো। মুসা বিন মুহাম্মদ বলল, যাও যাও, তোমরা এই ব্যক্তি কোন জায়গায় আছে তাকে খুঁজে বের করে নিয়ে আসো। এমন কি মধুর আওয়াজ, এই আওয়াজ তাকে বলো আমার কানের কাছে আসে শোনানোর জন্য। মুসা বিন মুহাম্মদ তিনার লস্করদেরকে পাঠিয়ে দিলেন। ওই মুসা বিন মুহাম্মদ লস্করদেরকে পাঠানোর পরেও ওই লোককে খুঁজে পায় না। শেষ পর্যন্ত যখন মুসা বিন মুহাম্মদ নিজে সহ বের হয়ে যাওয়ার পরে এক মসজিদের কর্নারে এক মাদ্রাসার ছাত্র তাহাজ্জুদ নামাজের ভিতরে পড়তেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এইভাবে যখন পড়তেছে আর মুসা বলতেছে আমাকে আর একটু শোনাও। ওই যুবকটা বলল, মুসা বিন মুহাম্মদ, যদি আমি তোমাকে শুনাইতে হয়, তোমাকে আগে পরিবর্তনশীল হইতে হবে, তোমাকে ওয়াদাবদ্ধ হইতে হবে, তুমি আর কখনো খারাপ কাজের ভিতরে যাইতে পারবা না, তোমাকে ওয়াদাবদ্ধ হতে হবে, তোমাকে ঈমান আনয়ন করতে হবে। সবগুলো বলার পরে মুসা বিন মুহাম্মদ যখন রাজি হয়ে গেল, ওই যুবক তাকে নিয়া গা গোসল দোয়াইয়া তাকে ঈমান আনয়ন করার পরে বলল, শুনতেই থাকো। কোরআন লাগাইয়া দিল, কোরআন পড়তেছে, খুব ভালো লাগতেছে, শুনতেছে, মজা লাগতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই 28 বছরের যুবক পর্যন্ত পরিবর্তন হয়ে গেল। এই কোরআনুল কারীমের এতটুকু পাওয়ার, এই পাওয়ারের কারণে ওই 28 বছরের যুবক মুসা বিন মুহাম্মদ পর্যন্ত আল্লাহওয়ালা হয়ে গেল। সুবহানাল্লাহ। বলুন তো দেখি, এই কোরআনের দ্বারা ফায়দা আছে না নাই? কোরআনকে যদি মহব্বত করতে পারেন, দুনিয়াতে কোনো কিছুর অভাব হবে না, আপনার বরকত কমে যাবে না। গর কোরা খানি সব রোজো আয় হাবিব, গর কোরা খানি সব রোজো আয় হাবিব, আহুরে গিলমা তোরা বাশদ নসিব। কয় যদি তুমি কোরআনকে সকাল সন্ধ্যা পড়তে পারো, যদি তুমি সকাল সন্ধ্যা কোরআনকে ভালো করে পড়তে পারো, তাহলে তোমার জন্য হুরে গিলমানের অভাব হবে না, তোমার জন্য জান্নাতের ভিতরে হুরে গিলমানের অভাব হবে না। হরফে হরফে রাস্তে দরবার মানায়ে দর মানায়ে চন্দে খানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহমবা খাওয়া। কয় তুমি কোরআন পড়তে থাকো, তোমাকে কোরআন প্রতিটা হরফের ভিতরে তোমাকে 10টি করে নেকি দেওয়া হবে, আর প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামার ভিতরে শুধু নেকি বরাদ্দ করতে থাকবে। বলেন তো আজকে এই মুহূর্তে যতবার কোরআনুল কারীমের এক একটা হরফ উচ্চারণ করলেন, শুনলেন, বলেন তো নেকি হইছে কি হয় নাই? এই নেকি হওয়ার কারণে আপনার লস হয়ে গেল নাকি আপনার লাভ হলো? যারা আসে নাই তারা খুব লাভ হয়ে গেছে, তাই না? বুঝেন নাই কথা আমার? যারা আসে নাই তারা খুব লাভবান হয়ে গেছে, তাই না? না না ভাই, না, যারা আসে নাই তারা লসের মধ্যে আছে, বুঝতেছে না কেন? তাদের ওই দিলের ভিতরে মজা নাই, মজা।
सुनते सुनते नगमाए महफिल, सुनते सुनते नगमाए महफिल बिदअत को, सुनते सुनते नगमाए महफिल बिदअत को, कान बहरे हो गए दिल बद मजा होने को है। কারণ তার দিলের ভিতরে মজা না, এই জন্য কোরআনের মাহফিলগুলো ভালো লাগে না। তার দিলের ভিতরে মজা না, এই জন্য কোরআনের মাদ্রাসাগুলো ভালো লাগে না। আরে ভাই, যদি তুমি কোরআনকে শিখতে পারো, কোরআনের প্রতিটা হরফের ভিতরে তুমি রবকে দেখতে পাইবা। চিস্তে কোরআন কালামে হক শনাস, রুনামায়ে রব্বেনা সে আমদ বনাস। বলেন তো দেখি, দুনিয়ার প্রত্যেকটা মানুষ যখন আয়নার সামনে দাঁড়ানো হয়, তার নিজের চেহারা দেখা যায় না অন্য কোনো ব্যক্তির চেহারা দেখা যায়? যদি কোনো বান্দা আয়নার সামনে দাঁড়ানোর সাথে সাথে ওই বান্দার চেহারার ভিতরে কি কি পাওয়া যায়, কি কি দেখা যায়, সব কিছু স্পষ্ট করে বোঝা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি কোনো বান্দা দুনিয়াতে কোরআনুল কারীমের দিকে তেলাওয়াত শুরু করে দেওয়া হয়, কোরআনুল কারীমের ভিতরে পড়া শুরু করে দেওয়া হয়, কোরআনুল কারীমের ভিতরে ঢুকে যাওয়া হয়, তাহলে খোদার কসম করে বললাম, ওই বান্দার প্রতিটা হরফের ভিতরে ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব 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 মহত্ব পাওয়া যাবে। চিস্তে কোরআন কালামে হক শনাস, রুনামায়ে রব্বেনা সে আমদ বনাস, হরফে হরফশ রাস্তে দরবার মানায়ে মানায়ে দর মানায়ে দর মানায়ে, চন্দে খানি হিকমতে ইউনানিয়া, চন্দে খানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহমবা খাওয়া। কই আর কতকাল পর্যন্ত তোমরা ইউনানি ডাক্তারি বিজ্ঞান শিখবা? এবার একটু আসো না, কোরআনময় বিজ্ঞানকে একটু ধরো। কোরআনময় বিজ্ঞান ধরার কারণে তোমার জীবনের ভিতরে পরিবর্তন হয়ে যাবে, তোমার রাষ্ট্রীয় জীবন পরিবর্তন হবে, তোমার পারিবারিক জীবন পরিবর্তন হবে, তোমার সমাজ পরিবর্তন হবে। যদি কোরআন থেকে দূরে সরে যাও, তুমি হালাক হয়ে যাবা, হালাক হয়ে যাবা, হালাক হয়ে যাবা। এই জন্য ভাই আসেন, হাতে হাত রেখে আমরা প্রত্যেকটা মুমিন বান্দা বান্দি, আমাদের প্রয়োজন কোরআনকে আঁকড়ে ধরা। পারবেন তো ইনশাআল্লাহ? কোরআনকে আঁকড়ে ধরতে পারবেন? কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। কোরআনের প্রতিটা হরফ আপনি পড়তে পারেন না, তবে কোরআনকে বুকের মধ্যে লাগাইয়া যদি বসে থাকতে পারেন আর দুই চোখ থেকে টপ 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 করে পানি চাটতে পারেন, কসম করে বললাম, এটার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে জাযা পাবেন, কোনো সন্দেহ নাই। পারবেন তো ইনশাআল্লাহ? যারা কোরআন পারেন নাই, শিখার চেষ্টা করেন। শিখতে পারেন নাই, দুইটা কোরআনকে নিয়ে এইভাবে সকাল সন্ধ্যা বুকের মধ্যে লইয়া দুইটা চোখ থেকে পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চান আর কান্না করেন। এই কোরআনে আপনার জীবনকে পরিবর্তন করে দিবে। হাজারো ফ্যামিলি আছে দেখবেন, সকাল সন্ধ্যা ওই সমস্ত ফ্যামিলিগুলোর ভিতরে কোরআন তেলাওয়াত নাই। এই কারণে শুধু অভাব অভাব অভাব, সফলতা নাই তাদের ভিতরে। আছে না নাই? আছে না নাই? বলেন বলেন। আছে। এটা তো আমাদের সবার এক রোগ, এই জন্য আমরা কেউ হ্যাঁ বলতে রাজি নেই। আফসোস। পড়বেন তো ইনশাআল্লাহ কোরআনকে? কোরআনের মাহফিলগুলোকে ভালোবাসবেন? দুইটা হাত আল্লাহকে সাক্ষী রেখে বলেন, কোরআনের মাহফিলগুলোকে ভালোবাসবেন? কোরআনের মাদ্রাসাগুলোকে ভালোবাসবেন? যাদের বাল বাচ্চা আছে, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান বলবো, আমাদের এখানে ভর্তি করেন, এটার জন্য বলবো না। খাদেমুল ইসলাম মাদ্রাসায় ভর্তি করেন, এটার জন্য বলবো না। একটাই উদ্দেশ্য, আপনার সন্তানকে আপনি কোরআনী ইলম শিক্ষা দান করান। এটার দ্বারা আপনার জীবন পরিবর্তন হবে। হবে তো ইনশাআল্লাহ? পারবেন তো? প্রত্যেকেই নিজের সন্তান যদি পারেন ভর্তি করান, না হলে আপনার ছেলে সন্তান আর নায়নাতকুরকে কোরআনে মজমা করে কোরআন মাদ্রাসায় পড়াইয়া নিজের জীবন পরিবর্তন করার চেষ্টা করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।